على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আজকে আমাদের অনলাইন অফলাইন ক্লাসের প্রথম ক্লাস। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 3 মাস অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসে। আমরা আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে অনেক কিছু জানি এবং অনেক কিছু শুনলাম। আমাদের শোনাতে এবং জানাতে কম নেই, কম যেখানে রয়েছে শুধু প্র্যাকটিক্যালে কাজ করাতে আমাদের পড়তে শুধু কম রয়েছে। আমরা শুরু করি আর কন্টিনিউভাবে ক্লাসগুলো করার চেষ্টা করি। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন যে সত্যি আরবি গ্রামার খুবই সহজ, আর ইনশাআল্লাহ এই ক্লাসের মধ্যে প্রমাণ হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের খাতা কলম এবং যাদের কাছে বই পৌঁছে গিয়েছে তারা নিজস্ব বই নিয়ে বসে থাকবেন আর অ্যাক্টিভ সহকারে বসবেন। এমন নয় যে ক্লাস শুরু করে আবার কথায় চলে গেলাম, এরকম যেন না হয়। একটা ক্লাস নয়, একটা ক্লাস দূরে যাক, 5 মিনিটের জন্য ক্লাসকে মিস করা যাবে না। গ্রামারের একটার সাথে অন্যটার আঙ্গাঙ্গিকভাবে মিল রয়েছে। একটা যদি ছুটে যায় কোনো বিষয় তাহলে অন্যটা বুঝতে অসুবিধা হবে। অতএব সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অ্যাক্টিভ সহকারে ক্লাসে বসবেন, খাতা কলম মানসিকভাবে শারীরিকভাবে এবং সব কিছু দিক দিয়ে আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমার সামনে অফলাইনে আমাদের ছাত্ররা রয়েছে এবং তাদেরকে উদ্দেশ্য করে আমি আমার পড়াবো। আর মূলত সবাই হচ্ছে আমার ছাত্র, তবে আমার সামনে যারা থাকবে তাদেরকে আমি উদ্দেশ্য করব এবং তাদেরকে প্রশ্ন করা করি। এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে সেই ডাউট ক্লিয়ার করা হবে। আর আজকে আমরা শুরু করছি নাহু বিষয়টা। আমরা শুরু করবো একেবারে জিরো থেকে। অনেকে রয়েছে যে গ্রামার জানে, অনেকটাই জানে, কিন্তু আমরা একেবারে জিরো লেভেল থেকে শুরু করব। জিরো লেভেল অর্থাৎ আলিফ বা তা সা, একেবারে শুরু থেকে, শূন্য থেকে। আমাদের কাজ হবে বেসিককে নিয়ে, সর্বপ্রথম বেসিককে নিয়ে, তারপরে আস্তে আস্তে সেটাকে অ্যাডভান্সের ধাপে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আমরা শুরু করব বেসিক একেবারে শূন্য থেকে। আমরা যখন আরবি শিখতে যাই তখন কি দিয়ে শুরু করি বলতো? আলিফ বা তা সা, তাই না? অর্থাৎ সেগুলোকে হরফুল হেজা বলা হয়, আরবি বর্ণমালা। আমরা শুরু করব হরফুল হেজা দিয়ে। হরফুল হেজা আরবি বর্ণমালা। আরবিতে 28টি রয়েছে কিংবা 29টি। সেগুলো হচ্ছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, গদ, ত, জ, আইন, গইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। এ হচ্ছে আমাদের হরফুল হেজা। আমাদের সবারই জানা আছে আরবি ভাষা শেখার জন্য বা আরবি গ্রামার শেখার জন্য সর্বপ্রথম আমাদের স্টেপ হচ্ছে হরফুল হেজা। এই জিনিসটা আমাদের জানতে হবে। হরফুল হেজা আরবি ভাষায় হয় 28টি হবে কিংবা 29টি হবে। 28টি কিংবা 29টি।
আর পার্থক্য কথাই আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ জানতে পারবো। দ্বিতীয় বিষয় আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হারাকাত সম্পর্কে। হারাকাত, হারাকাত আমরা জবর, জের, পেশ, জবর জের পেশকে কি বলা হয়? হারাকাত। আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে জবর জের পেশকে ইরাব বলা হয়। এই ইরাবের ধারণা, এই ব্যাপারে কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে বা মাথা থেকে মুছে ফেলতে হবে যে জবর জের পেশ মানে হারাকাত, ইরাব নয়। জবর জের পেশ মানে কি? হারাকাত, ইরাব নয়। ঠিক আছে না? তারপর এগুলোকে যদি আমরা একটু ডাবল করে দিই, যেমন দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলোর নাম পড়বে আবার তানবিন, তাই না? তানবিন নাম পড়বে। হারাকাত ব্যতীত আরেকটি আমাদের হারাকাতের উল্টো আরেকটি আমাদের স্বরচিহ্ন রয়েছে, সেটাকে আমরা সাকিন বলি, সাকিন হিসেবে। সেটা এইভাবে থাকে লেখা, কিংবা কোঁকড়ানো দালের মতো থাকে, তাই না? এটা কি বলা হয়? সাকিন। তাহলে আমরা প্রথম পর্যায়ে পড়ছি হরফুল হেজা 28টি কিংবা 29টি। দ্বিতীয় পর্যায়ে আমরা পড়ছি হারাকাত, অর্থাৎ জবর, জের, পেশ, তানবিন। হারাকাত ব্যতীত যে একটি স্বরচিহ্ন রয়েছে সেটা হচ্ছে কি? সুকুন বা সাকিন। আচ্ছা, এখানে 28 কিংবা 29টি কেন হলো? এই যে আমরা আলিফকে দেখতে পাচ্ছি, এই যে আলিফ, গ্রামারবিদরা বলছেন যে আলিফের উপর যখন জবর, জের, পেশ কিংবা কোনো হারাকাত চলে আসে তাহলে সেটা আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। তো যারা মনে করছেন না আলিফ একটাই আর বাদ বাকিগুলো 29টা নিয়ে 28টা, আর কেউ যদি মনে করেন যে না আমি আলিফের উপর জবর, জের, পেশ করে হামজা তৈরি করব, তো তাদের নিকট হচ্ছে 29টি, মোট 28টি কিংবা 29টি হচ্ছে আমাদের হরফুল হেজা। এবার যদি জিজ্ঞাসা করা হয় যে ইনসান শব্দের মধ্যে কতটি আলিফ রয়েছে এবং কতটি হামজা রয়েছে, তাহলে অবশ্যই আপনারা বলতে পারবেন। যেমন বলেন তো ইনসান আলিফ কতটি রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফের উপর, আলিফের নিচে জের আছে, আমরা এটাকে হামজা মনে করতে পারি, তাই না? আর এটা হারাকাত থেকে খালি রয়েছে, আমরা এটাকে আলিফ মনে করতে পারি। ওকে, আচ্ছা, আমাদের হরফুল হেজা এবং হারাকাতকে জানার পর দ্বিতীয় স্টেপ যে জিনিসটা আমাদের আসছে সেটা হচ্ছে আমরা দেখে নেব লফজ। হরফ এবং হারকাতের মিলনে আমাদের তৈরি হবে লফজ। আমি এটা মিটাচ্ছি। আমরা হরফ জানলাম এবং হারাকাত জানলাম। হরফ এবং হারকাতের সমন্বয়ে মিলনে আমাদের তৈরি হবে কি? লফজ। তাহলে হরফ প্লাস হারাকাত ইজ ইকুয়াল টু কি হবে? আমাদের লফজ। আচ্ছা, লফজ কাকে বলে? লফজ কাকে বলে? মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটাই হচ্ছে কি? লফজ। যেমন ভাত, ডাল বলি না, মুখ থেকে বের হচ্ছে, লফজ তো। আচ্ছা বলেন তো, ভাত এর অর্থ পাওয়া যাচ্ছে, কিন্তু টাট এর কি অর্থ পাওয়া যাচ্ছে? পাই না। অনুরূপ ভাবে যদি আমরা লক্ষ্য করি, পানি, টানি, অনুরূপ ভাবে চাই, শাই, এভাবে বলি না, তো আমরা চায়ের অর্থ পাচ্ছি, শাইয়ের অর্থ কোথায় পাচ্ছি? পাই না। তাহলে মুখ থেকে যে জিনিসটাই বের হয় সেটা লফজ জানছি, কিন্তু সবগুলোর আবার অর্থ দিচ্ছে না। কিছু লফজের অর্থ দিবে, আবার কিছু লফজের অর্থ দিবে না। সেই ক্ষেত্রে আবার গ্রামারবিদরা লফজকে দুই ভাগে ভাগ করছে। এটা হচ্ছে মুহমাল, আর এটা হচ্ছে মওদু। এটা হচ্ছে মুহমাল, আর এটা হচ্ছে কি? মওদু। মুহমাল যেটা হচ্ছে অর্থহীন, মুহমাল মানে অর্থহীন। আর মওদু মানে অর্থপূর্ণ। তাহলে মুহমাল শব্দের মুহমাল অর্থহীন, যেটা আমরা শাই বলছি, পানি, টানি বলছি, ভাত, টাট বলছি, এটা হচ্ছে অর্থহীন মুহমাল। আর মওদু
অর্থপূর্ণ, ভাত, পানি, তারপর আমরা চা, যা কিছু অর্থ দিবে সেটা হচ্ছে মওদু। তাহলে মুখ থেকে যে জিনিসটা বের হচ্ছে সেটা হচ্ছে লফজ, আর লফজকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, অর্থ পাওয়া এবং না পাওয়ার দিক দিয়ে। অর্থ যদি পাওয়া যায় তাহলে সেটা হবে কি মওদু, আর অর্থ যদি না পাওয়া যায় তাহলে সেটা হবে কি মুহম্মদ। আচ্ছা, কোরআন, হাদিস কিংবা অন্যান্য কোনো আরবি বই, সেগুলো কি যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলোতে কি কোনো মুহম্মদ শব্দ আছে, অর্থহীন শব্দ আছে? না। যতগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে কোরআন, হাদিস কিংবা অন্যান্য আরবি বইয়ে সবগুলো অর্থপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। এবার আমরা জানছি মওদু যে অর্থপূর্ণ শব্দ, সেই অর্থপূর্ণ শব্দকে আরেকটা পরিভাষায় কালিমা বলা হয়। কি বলা হয়? কালিমা। তাহলে আমরা লফজকে দুই ভাগে পেয়েছি, এটা হচ্ছে মুহম্মদ আর এটা হচ্ছে মওদু। মওদুর আরেক নাম আমরা কি পেলাম? কালিমা। যার অর্থ পাওয়া যাবে তার আরেকটা নাম কি হচ্ছে? কালিমা। আর কালিমা তিন প্রকার। আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ জানি না, 8 প্রকার। এখানে পার্টস অফ স্পিচ অর্থাৎ কালিমা 3 প্রকার আছে। একটা হচ্ছে ইসিম, ফেল আর হারফ। এটাই হচ্ছে কালিমার 3 প্রকার, ইসিম, ফেল এবং হারফ। আচ্ছা, ইসিম কাকে বলে? নাম, যে কোনো জিনিসের নাম বোঝাবে, তাই না? হতে পারে সে ব্যক্তির নাম, যেমন জাইদুন। হতে পারে কোনো জায়গার নাম, যেমন মাক্কাত। হতে পারে কোনো বস্তুর নাম, যেমন কালামুন, তাই না? কালামুন। হতে পারে কোনো গুণের নাম, যেমন সালিহুন, তাই না? অর্থাৎ যে জিনিসটার নাম বোঝাবে সেটা হচ্ছে কি? সেটাই হচ্ছে ইসিম। কিন্তু কালের সাথে কোনো সম্পৃক্ত থাকবে না। কোনো কাল, ভবিষ্যৎ হোক, বর্তমান হোক বা অতীত হোক, 3টি কালের মধ্যে কোনো একটি কালের সাথে সম্পর্ক থাকবে না। জাইদুন একটা নাম বোঝাচ্ছে, কোনো কি কাল পাওয়া যাচ্ছে? না। মক্কা তো নাম বোঝাচ্ছে, কাল পাওয়া যাচ্ছে কি? না। তাহলে সেটা হচ্ছে কি? ইসিম। ফেল কাকে বলা হয়? ফেল এমন এক কালিমাকে বলে যেটি কোনো কাজ করা বোঝাবে, কোনো কালের সাথে সম্পৃক্ত হয়ে। 3টি কাল রয়েছে, সেই কালের সাথে সম্পৃক্ত হয়ে কোনো কাজ করা বোঝাবে, যেমন নাসারা। নাসারা মানে সে সাহায্য করেছে, অতীতকাল। এটা যদি আমরা বর্তমান আর ভবিষ্যৎ করি তাহলে কি হবে? ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। তাহলে ফেল এমন এক কালিমাকে বলে যেটি কোনো কালের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রদান করবে, সেটা হচ্ছে কি? ফেল। হারফের দিকে আসি। হারফ এমন এক কালিমাকে বলে যেটি তার নিজস্ব অর্থ ততক্ষণ পর্যন্ত প্রকাশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অন্য কোনো কালিমা অর্থাৎ ইসিম কিংবা ফেলের সাথে না ব্যবহার হবে, সেটা হচ্ছে কি? হারফ। তাহলে হারফ এমন এক কালিমাকে বলে যেটি তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সে ইসিম কিংবা ফেলের সাথে না ব্যবহার হবে, ঠিক আছে না? যেমন আমি যদি বলি মিন, মিন মানে থেকে, মিন মানে থেকে। আচ্ছা, মিনের অর্থ হচ্ছে থেকে। এটা যদি আমি 1000 বার বলি থেকে থেকে মিন মিন, কোনো কি অর্থ দিবে? দিবে না। যদি বলি সিরতো, সিরতো মিন মাক্কাতা ইলাল মাদিনা, আমি সফর করেছি মক্কা থেকে মদিনা পর্যন্ত। তাহলে আমরা মিন থেকে এলা পর্যন্ত আর অর্থ পেয়ে গেলাম। কেন? সেটা ইসিম, ইসিম দুটা ইসিম আর একটি ফেলের সাথে ব্যবহার হয়েছে,
সিরতু মিন মাক্কাতা ইলাল মাদিনা, তাই না? তাহলে সেটা হচ্ছে কি হারফ। তাহলে আমরা আবার রিপিট করে নিচ্ছি পড়াটাকে। আমরা হরফুল হেজা এবং হারাকাতের মিলনে আমরা পেয়েছি লফজ। লফজ কাকে বলে? মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে লফজ। আবার যেটা অর্থ দিবে সেটা হচ্ছে মওযু, আর যেটা অর্থ দিবে না সেটা হচ্ছে মুহমাল। যেটা অর্থ দিবে সেটাকে মওযু বলা হয়, তার অপর নাম হচ্ছে কালিমা। আর কালিমা তিন প্রকার: ইসিম, ফেল এবং হারফ। ইসিমটা এটা নাহু নিয়ে আলোচনা করবে, ফেল এটা সারফ নিয়ে আলোচনা হবে, আর হারফটা এটা ইসিম এবং ফেলের মধ্যবর্তী কোনো সময় মোতাবেক সেটা ব্যবহার হবে। আমার বিষয় যেহেতু নাহু রয়েছে, তাই আমি ইসিম দিয়ে শুরু করব, ফেল শুরু করবেন অন্য একজন শিক্ষক আগামী 3 দিন পর ইনশাআল্লাহ। আমরা ইসিম শুরু করব, ইসিম দিয়ে আমাদের আজকের পাঠ শুরু হবে। মনে রাখতে হবে, কোন ইসিমকে বাক্যে ব্যবহার করতে হলে বা বাক্যে লিখতে হলে, পড়তে হলে বা প্রয়োগ করতে হলে ইসিমের সম্পর্কে আমাদের 4টি বিষয় জানা আবশ্যক। কতটি? 4টি। আমাদের টপিক হচ্ছে আজকের বিষয়, সেটা হচ্ছে নাহু। আর নাহুর প্রথম বিষয় হচ্ছে ইসিম। ইসিমকে জানার জন্য আমাদের 4টি বিষয় জানতে হবে। বুঝতে পারছেন? 4টি বিষয়, সেটা কি? ইসিমের জিন্সের ব্যাপারে জানতে হবে। 1 নম্বর হচ্ছে ইসিমের জিন্স। জিন্স অর্থাৎ তার জেন্ডার কি হবে, সেটা মুযাক্কার হবে না মুআন্নাস হবে, মুযাক্কার হবে না মুআন্নাস হবে। ওকে। দ্বিতীয় নাম্বার আমাদের ইসিম সম্পর্কে জানতে হবে, সেই ইসিমটা ইরাবের দিক দিয়ে কি হবে, সেটা রফার অবস্থা হবে না নাসাবের অবস্থা হবে না জারের অবস্থায় হবে। ইসমের ইরাব কি হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টা আমাদের জানতে হবে, ইসমের আদাদ সম্পর্কে। ইসমের আদাদ সেটা ওয়াহিদ হবে না মুসান্না, অর্থাৎ দ্বিবচন তাসনিয়া যেটা বলা হয়, মুসান্না হবে না সেটা জামা হবে। চতুর্থ নাম্বার যে বিষয়টা আমাদের জানতে হবে ইসিম সম্পর্কে, সে ইসিমের উসআত কি হবে। উসআত সম্পর্কে অনেকে অপরিচিত থাকতে পারে, যে উসআত কাকে বলা হয়, তার ক্যাপাসিটি, অর্থাৎ সেটি মারিফা হবে না নাকিরা হবে। যেমন আমরা ওয়াহিদ, মুসান্না, জামাকে জানছি আদাদের টপিকে, রফা, নাসব, জারকে জানছি আমরা ইরাবের টপিকে। অনুরূপভাবে আমরা যেমন জানছি মুযাক্কার মুআন্নাসকে জিনসের টপিকে, আমরা মারিফা এবং নাকিরাকে জানবো উসআত নামক টপিকে। মারিফা, নাকিরা, অর্থাৎ সে ইসিমটি মারিফা হবে না নাকিরা হবে। যতক্ষণ পর্যন্ত এই 4টি বিষয় সম্পর্কে ভালো ধারণা না আসবে, সম্যক ধারণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ইসিমকে বাক্যে ব্যবহার করতে পারবো না, লিখতে পারবো না, আর প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে না? তাহলে এই বিষয়টি হচ্ছে আমাদের ইসিমকে জানার জন্য মূল পার্ট। যতক্ষণ পর্যন্ত এই বিষয় আমাদের ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পথ চলা খুবই কঠিন হবে। অতএব আমরা এক এক করে সবগুলো বিষয়কে জানার চেষ্টা করব। আজকের বিষয় যেটা হবে আমাদের ইসিমের জিন্স, অর্থাৎ সেই ইসিমটা মুযাক্কার হবে না মুআন্নাস হবে। ঠিক আছে? মনে রাখতে হবে যে এই 4টি বিষয় যদি কাউরে ক্লিয়ার হয়ে যায় ভালোভাবে, তাহলে মনে করতে হবে সে 60% নাহু বুঝে নিবে, এই 4টি বিষয়। আর আপনারা দেখতে থাকবেন যে এই 4টি বিষয় নাহুকে শেখার জন্য কতটা প্রয়োজন। শুধু নাহু নয়, এই 4টি বিষয় আপনাদের সার্ফে কাজে লাগবে। আমাদের ইসিমকে জানার জন্য প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে কি জিন্স। তাহলে জিন্স আমরা জানলাম, সেটা হয় মুযাক্কার হবে, নাহলে কি হবে মুআন্নাস হবে।
এ বিষয়ে আমরা একটি পন্থা অবলম্বন করব। সে পন্থাটা কি? আমরা মনে করব যতগুলো পৃথিবীতে ইসিম ব্যবহার করা হয়েছে, আরবি কেতাবে, কোরআন হাদিস আরবি কেতাবে যতগুলো ইসিম ব্যবহার করা হয়েছে সবগুলোকে আমরা মনে করব মুযাক্কার। সবগুলো কি মনে করব? মুযাক্কার। যতক্ষণ পর্যন্ত তার মুআন্নাস সাব্যস্ত না হচ্ছে আমরা মনে করব সব ইসিম হচ্ছে মুযাক্কার, সবই ইসিম, যতক্ষণ পর্যন্ত মুআন্নাস সাব্যস্ত না হচ্ছে। তাহলে মুআন্নাসের বিষয়টা আমাদের পড়তে হবে যে মুআন্নাস কি কি বিষয়ে সাব্যস্ত হবে। তাহলে মুআন্নাসের কিছু আলামত হবে, তার কিছু নিয়ম হবে, আর তা থেকে আমরা মুআন্নাসকে বের করতে পারবো। আর মুআন্নাস যখন বেরিয়ে যাবে তখন অটোমেটিকলি মুযাক্কার বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমরা মুযাক্কারকে পড়ছি না, মুআন্নাসকে পড়বো, যে কোন কোন ইসিমকে মুআন্নাস কনসিডার করা হবে। ওকে, মুআন্নাস। মুআন্নাসকে আরবিবিদরা দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হাকিকি মুআন্নাস, হাকিকি, আর আরেকটা হচ্ছে কি গায়র হাকিকি বা লফজি বা গায়র হাকিকি বলা হচ্ছে। হাকিকি বা লফজি, লফজের আরেকটা নাম কি হচ্ছে গায়র হাকিকি। হাকিকি বা গায়র হাকিকি। হাকিকি মুআন্নাস কাকে বলা হয়? যার বিপরীতে মুযাক্কার বিদ্যমান থাকবে। যেই সব মুআন্নাসের বিপরীতে মুযাক্কার বিদ্যমান থাকবে সেটা হচ্ছে মুআন্নাসে হাকিকি। মনে থাকবে? হ্যাঁ, যেমন উম্মুন, উম্মুন মানে মা, বিপরীতে কি আছে? আবুন, বাবা, তাই না? আচ্ছা, উখতুন হাকিকি মুআন্নাস, তাই না? তার কারণ বিপরীতে কি আছে? আখুন আছে, ভাই আছে। অনুরূপভাবে যাওজাতুন, তাই না? হাকিকি মুআন্নাস। এর বিপরীতে কি আছে? যাওজ আছে। অনুরূপভাবে যদি বাকারুন, বাকারাতুন, গাভীর, সাউরুন, বাকারাতুন হবে। এইভাবে আমরা হাকিকি মুআন্নাসকে চিনতে পারবো। হাকিকি মুআন্নাস চেনার জন্য আমাদের সর্বপ্রথম মানেটা জানতে হবে, শব্দের অর্থটা জানতে হবে। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে অর্থ দিয়ে কি বোঝাচ্ছে, আর বিপরীতে মুযাক্কার থাকবে না থাকবে না, তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমরা উম্মুন শব্দের অর্থ নাই জানি তাহলে আমরা কি বুঝতে পারবো যে এর বিপরীতে বাবা হবে? কখনোই না। অতএব হাকিকি মুআন্নাসকে চেনার জন্য মানেটা জানতে হবে। এবার আসি লফজি বা গায়র হাকিকি মুআন্নাস। গায়র হাকিকি মুআন্নাস যার বিপরীতে তাহলে মুযাক্কার থাকবে না, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, যার বিপরীতে মুযাক্কার থাকবে না। আর যে সব ইসিমকে আরবীয়রা কি মনে করেছে? মুআন্নাস হিসেবে কনসিডার করেছে, সেটা হচ্ছে কি মুআন্নাসে লফজি। মুআন্নাসে লফজিকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আলামাতি মুআন্নাস বা কিয়াসি মুআন্নাস। আলামাতি মুআন্নাস কিংবা কিয়াসি মুআন্নাস, এটাকে কিয়াসি মুআন্নাস বলা হবে। তাও আর আরেকটা হচ্ছে সিমাঈ মুআন্নাস। সিমাঈয়ুন, সিমাঈয়ুন শব্দটা হচ্ছে সিমাঈয়ুন বা সামাঈয়ুন, দুরকম ভাবে পড়া যাবে। দুটির অর্থ হচ্ছে কি? শুরুতের অর্থ যেগুলো মুআন্নাস, শুনে শুনে যেগুলোকে মুআন্নাস মনে করি আমরা, আরবরা মুআন্নাস মনে করেছে, আমরা তাদের শুনে শুনে মুআন্নাস মনে করছি। এটা হচ্ছে কি? মুআন্নাসে সিমাঈ বা সামাঈ। মনে থাকবে? তাহলে আমরা মুআন্নাসে লফজিকে দুই ভাগে ভাগ করতে পারছি এখন, আলামাতি মুআন্নাস কিংবা কিয়াসি মুআন্নাস, আর আরেক প্রকার হচ্ছে সিমাঈ বা সামাঈ মুআন্নাস। ঠিক আছে না? আলামাতি মুআন্নাস তার কিছু আলামত থাকবে, চিহ্ন থাকবে, সেটা হবে আলামাতি মুআন্নাস। আর সেমাইয়ের কোনো রুলস থাকবে না, নিয়ম থাকবে না। অতএব আমাদের রুলসের বাইরে হবে সেমাই মুআন্নাস। তার কারণ আরবরা সেটাকে মুআন্নাস মনে করেছে, ওই জন্য আমরা মুআন্নাস মনে করছি। তারা যদি মুআন্নাস মনে না করতো তাহলে আমরা করতাম না। এর জন্য রুলস তৈরি করা হয়নি, তবে কিছু নিয়ম রয়েছে, ইনশাআল্লাহ আমি সেগুলো স্টেপ বাই স্টেপ বলবো। আলামাতি মুআন্নাসের দিকে আসছে। মুআন্নাসের আলামত কিছু হবে, সেগুলো জানবো। আবার রিপিট করছি, জিন্স আমরা শুরু করেছি ইসিমকে জানার জন্য। জিন্স জানা প্রয়োজন। আর জিন্স দুই প্রকার, একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। আর মুআন্নাসকে দুই ভাগে ভাগ করা আছে,
হাকিকি মুয়ান্নাস যার বিপরীতে মুজাক্কার থাকবে, গায়র হাকিকি মুয়ান্নাস বা লাফজি মুয়ান্নাস যেটাকে মুয়ান্নাস হিসেবে মনে করা হয়, সেটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আলামাতি মুয়ান্নাস আর একটা হচ্ছে সিমাই বা সামাই মুয়ান্নাস। এবার আমরা আসি আলামাতি মুয়ান্নাস কতটি, মুয়ান্নাসের আলামত কতটি রয়েছে, কোন কোন আলামতগুলো চিহ্নগুলো মুয়ান্নাসের চিহ্ন হিসেবে গণ্য করা হয়। আমরা এক নাম্বার দেখব গোলতা, ঠিক আছে না, গোলতা বা তায়ে মুদাব্বারা বলে, বা তায়ে মারবুতা বলা হয়, গোলতাকে মুয়ান্নাস হিসেবে মনে করা হয়। যেমন আমরা উদাহরণ নিতে পারি জান্নাতুন, জান্নাতুন মুয়ান্নাস গোলতা রয়েছে, তাই না। অনুরূপভাবে আমরা বলতে পারি সাআতুন, গোলতা রয়েছে, তাই না। অনুরূপভাবে মিরওয়াহাতুন। এভাবে আমরা উদাহরণগুলো দেখতে পারি। যেসব ইসিমের শেষে গোলতা থাকবে সেগুলো হবে কি মুয়ান্নাস। দ্বিতীয় আলামত হচ্ছে আলিফুন মামদুদাতুন, আলিফুন মামদুদাতুন, সেটা হবে কি আমি লিখে দিচ্ছি, সে চিহ্নটা হবে আলিফের পূর্বে একটা জাবার থাকবে এবং পরে থাকবে হামজা, এটা কি বলা হবে আলিফুন মামদুদাতুন। আলিফ মামদুদা বলা হয়, ঠিক আছে। অর্থাৎ সেটার নিয়মটা কি হবে, আলিফের পূর্বে একটা জাবার থাকবে এবং পরে থাকবে হামজা। যেমন হামরাউ, কি আছে আমাদের হামরাউ, আমরা দেখতে পাচ্ছি এই আলিফের পূর্বে জাবার আছে এবং পরে হামজা আছে, হামরাউ। অনুরূপভাবে সাফরাউ, অনুরূপভাবে সাহরাউ আছে না। মুয়ান্নাসের এগুলো হচ্ছে আলামত, ঠিক আছে না, মুয়ান্নাসের আলামত আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা দুটি মুয়ান্নাসের চিহ্ন পেয়েছি, একটা হচ্ছে গোলতা আর আরেকটি হচ্ছে আলিফ মামদুদা। তৃতীয় নাম্বার হচ্ছে একটা খাড়া আলিফ থাকবে আর শেষে ইয়া থাকবে, এটাকে বলা হয় আলিফুন মাকসুরাতুন। কি বলা হয় আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা বলা হয়, ঠিক আছে। যেমন আমরা উদাহরণ নিতে পারি হুবুলা। অনুরূপভাবে আমরা উদাহরণ নিচ্ছি হুসনা। আমরা দেখতে পাচ্ছি খাড়া আলিফ রয়েছে আর তারপরে ইয়া রয়েছে, কি হলো তাহলে এটা হচ্ছে আলিফ মাকসুরা। এই তিনটি হচ্ছে মুয়ান্নাসের আলামত, বেসিক্যালি তিনটি হচ্ছে মুয়ান্নাসের আলামত। কি কি, এটা হচ্ছে গোলতা, এটা হচ্ছে আলিফ মামদুদা আর এটা হচ্ছে আলিফ মাকসুরা, ঠিক আছে না, মনে থাকবে। এবার আসি আমরা সামাই মুয়ান্নাসের দিকে বা সামাই মুয়ান্নাসের দিকে। সামাই মুয়ান্নাসের ব্যাপারে আমি আগে বলেছি যে তার কোনো রুলস বা নিয়ম নেই, এটা আমাদের শুনে শুনে দেখতে হবে, তাই না, যে কোনটা মুয়ান্নাস সামাই হবে। হ্যাঁ, যেহেতু রুলস নেই তো আমাদের কিছু করাও নেই, তবে ব্যাকরণবিদরা কিছুটা ক্যাটাগরি উল্লেখ করেছেন যে হ্যাঁ এই ক্যাটাগরিগুলো কি হবে মুয়ান্নাস হবে, ঠিক আছে না। আমরা সেই ক্যাটাগরিগুলো দেখব। ওকে, এক নম্বর ক্যাটাগরি হচ্ছে আগুনের নাম। কি হবে আগুনের নাম, আগুনের নাম হবে কি মুয়ান্নাসে সামাই। যেমন নারুন, কি আছে আমাদের নারুন আছে, জাহান্নাম, সাকারো,
এগুলো হচ্ছে জাহান্নামের দরজা। সবগুলো কি হবে? আগুনই হবে না জাহান্নামে। তাহলে আগুনের নামের ক্যাটাগরি গুলো যেগুলো আসবে সেগুলো কি হবে? মুআন্নাসে সেমাই একটা প্রকার। দ্বিতীয় নাম্বার হবে বাতাসের নাম, ঠিক আছে না? দ্বিতীয় নাম্বার হবে কি? বাতাসের নাম মুআন্নাসে সেমাই হবে। যেমন কি আসছে? রিহুন, তাই না? সরসরুন আসছে, বাদুন আসছে, তাই না? এগুলো কি বাতাসের নাম, এগুলো হবে মুআন্নাসে সেমাই। তৃতীয় নাম্বার আছে মদের নাম। কি আছে? একটু শরাব বলছি আমরা, শরাবের নাম, মদের নাম। যেমন আছে আমাদের খামরুন আছে মদ, তারপর আছে বা তেলাউন আছে নাকি? মদের নাম হবে কি? মুআন্নাসে সেমাই। 4 নম্বর হবে অঙ্গ প্রত্যঙ্গের সেই সব নাম যেগুলো জোড়া জোড়া। অঙ্গ প্রত্যঙ্গের সেই সব নাম যেগুলো জোড়া জোড়া। যেমন ইয়াদুন, হাত জোড়া আছে না? রিজুলুন, পা, উযুনুন, কান জোড়া জোড়া না? তাহলে যেসব অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া সেগুলো কি হবে? মুআন্নাসে সেমাই। তবে এখানে এক্সেপশন থাকবে, ব্যতিক্রম থাকবে। যেমন খাদ্দুন, চিক যেটা হচ্ছে গাল, সেটা কি মুযাক্কার হবে। আর অনুরূপ ভাবে পায়ের যেটা কাব, পায়ের টাকনো রয়েছে কাব, এটাও দুটো রয়েছে কিন্তু মুযাক্কার হবে। এক্সেপশন থাকতে পারে, তবে অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া সেগুলো কি হবে? মুআন্নাসে সেমাই। ঠিক আছে? তাহলে আমরা এখানে চার প্রকার পাচ্ছি। আর হচ্ছে অধিকাংশ শহর ও নগরের নামও কি হয়? মুআন্নাসে সেমাই হয়। যেমন সেখানে পাকিস্তান মনে করতে পারেন, এগুলো মুআন্নাসের আন্ডারে আছে, ঠিক আছে না? মিস্র আসতে পারে, তারপর আরো মক্কা, মক্কা তো এমনি আছে, গোলতা রয়েছে। তো অধিকাংশ শহর নগরের নামগুলো কি হয়? মুআন্নাসে সেমাই। এই ছিল আমাদের 5টি ক্যাটাগরি যেগুলোকে ভাষাবিদরা মুআন্নাসে সেমাই হিসাবে উল্লেখ করেছেন, যে ক্যাটাগরিগুলোকে। এছাড়াও আমরা একটি গল্প শুনবো, তাই না? গল্প শুনবে তো? হ্যাঁ, গল্পটা হচ্ছে এরকম যে আকাশের মধ্যে যুদ্ধ বাধে, আকাশে যুদ্ধ বাধে আগুন এবং সূর্যের মধ্যে, ঠিক আছে না? আগুন এবং সূর্যের মধ্যে যুদ্ধ বাধে। সেখানে একটি মানুষ রিপোর্টিং করছিল তার লাঠি নিয়ে, তার স্ট্যান্ড যেগুলো রয়েছে সেগুলো নিয়ে রিপোর্টিং করছিল। একসময় তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, ঘামসান যুদ্ধ একেবারে শুরু হয়ে যায়। এই দেখে লোকটি মনে করলো যে আমার এখানে থাকাটা ভালো হবে না, তাই সে কি করলো? তার লাঠি নিয়ে, অর্থাৎ আশা যেটা বলছি, লাঠি স্ট্যান্ড নিয়ে সে পালাতে আরম্ভ করে। রাস্তা দিয়ে পালাচ্ছিল, বাতাসে তার উপর মায়া হয় যে লোকটি এত দূর জমিনে দৌড়ে যাবে। মায়া হলো, বাতাস তখন করুণাবশত তাকে উড়িয়ে নিয়ে যায় জমিনে, যেখানে তার ঘর ছিল, ঠিক আছে না? সেই ক্লান্ত ব্যক্তিটি পিপাসিত হয়, তাই সে পানি পান করার জন্য একটি কূপের কাছে যায়। কূপে সে বালতি রাখে, আর বালতিতে পানি উঠাবে কি, শয়তান সেখানে মদ ঢেলে দেয়। তৃষ্ণার্ত ব্যক্তিটি নিরুপায় হয়ে সেই মদকে একটি গ্লাসে ঢালে। যখনই সে মুখের কাছে নিয়ে যাচ্ছে তখন জাহান্নামের স্মরণ চলে আসে, তারপর তার স্বপ্নটি ভেঙে যায়। তার মানে কি ছিল? এটা স্বপ্ন। মজাও লেগেছে মনে হচ্ছে, হ্যাঁ স্বপ্ন হলেও মজা লাগলো। আমাদের এখানে গ্রামের কিছু শেখা রয়েছে, সেটা কি? মুআন্নাসে সেমাই। আমি যেটা গল্প বললাম সেটা হচ্ছে মুআন্নাসে সেমাইয়ের গল্প।
ঠিক আছে না? এই গল্পটার মধ্যে 16টি মুয়ান্নাসে সেমাই উল্লেখ করা হয়েছে। আকাশের মধ্যে যুদ্ধ বাঁধে, আকাশ সামাউন, তাই না? সামাউন আকাশ, যুদ্ধ বাঁধে হারবুন মুয়ান্নাসে সেমাই, হারবুন মুয়ান্নাসে সেমাই, যুদ্ধ বাঁধে কার মধ্যে? সূর্য এবং আগুনের মধ্যে, তাই না? নারুন সূর্য, শামসুন তাহলে আকাশের মধ্যে যুদ্ধ বাঁধে আগুন এবং সূর্যের মধ্যে। সেখানে একটি মানুষ, যেটাকে আমরা নাফস হিসাবে নিতে পারি, এখানে নাফস মানে কি? আত্মা, মানুষের জন্য ব্যবহার করা হয়। সেখানে একটি মানুষ নাফস কি করছিল? রিপোর্টিং করছিল তার আশা নিয়ে, লাঠি, তাই না? স্ট্যান্ড যেটাকে আমরা বলতে চাইছি সেটা হচ্ছে আশা। আশা যখন তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, তখন সে একটি রাস্তা দিয়ে পালাতে আরম্ভ করে মানুষটি, তাই না? সেই সাবিল, সাবিলুন মানে কি? রাস্তা, মুয়ান্নাসে সেমাই। বাতাসে তার উপর মায়া হয়, বাতাস রিহন, তার উপর মায়া হয়, তাই সে করোনাবশত তাকে উড়িয়ে নিয়ে যায় জমিনে, আরদন, এটা হচ্ছে মুয়ান্নাসে সেমাই। যেখানে তার ঘর ছিল দারুন, যেখানে তার ঘর ছিল দারুন, সেই ক্লান্ত শ্রান্ত ব্যক্তিটি তৃষ্ণার্ত হয়, তাই সে পানি পান করার জন্য যায় একটি কূপের কাছে, বিইরুন, বিইরুন মানে কি? কূপ, তাই না? আর সেই কূপে একটি বালতি রাখে, মানে কি? দালউন, তাই না? বালতি রাখে। সেই বালতিতে যখন পানি উঠাবে, শয়তান তখন মদ ঢেলে দেয়, খামরুন মুয়ান্নাসে সেমাই। সে নিরুপায় হয়ে লোকটি সে মদকে গ্লাসে ঢালে, কাআসুন, তাই না? সেই গ্লাসকে তখন মুখের কাছে নিয়ে যায়। আবার সেখানে জাহান্নামের স্মরণ চলে আসে, জাহান্নাম মুয়ান্নাসে সেমাই। হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায়, হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায়। রুইয়া কিছু বলবে? হ্যাঁ, আমরা এখানে 16টি মুয়ান্নাসে সেমাই দেখতে পাচ্ছি। সামাউন, হারবুন, নারুন, শামসুন, নাফসুন, কতটি হলো? 5টি। আশা 6, সাবিল 7, রিহ 8, আরদ 9, দার 10, বীর 11, দালউন 12, খামরুন 13, কাআসুন 14, জাহান্নাম 15, রুইয়া 16। এই মুয়ান্নাসে সেমাই আমরা একটি গল্পের মাধ্যমে জানতে পারলাম। যদি আমরা গল্প এবং 5 প্রকার, সেই 5টি ক্যাটাগরি যেটা গ্রামারবিদরা উল্লেখ করেছেন, সেটা যদি আমরা মনে রাখি, তাহলে মুয়ান্নাসে সেমাই আমাদের পক্ষে অনেকটা সহজ হবে। তবে মুয়ান্নাসে সেমাইয়ের দায়রা, প্রশস্ততা অনেকটাই, যত আমরা আরবি পড়ব সেটা আমাদের ওই ডিকশনারিতে বা আমাদের ভোকাবুলারিতে অ্যাড করতে হবে, আর অ্যাড হতে থাকবে। এই ছিল মুয়ান্নাসে সেমাইয়ের আমাদের কিছু মুয়ান্নাসে সেমাই নিয়ে কিছুটা আলোচনা। তাহলে আমরা জিন্স সম্পর্কে ধারণা রাখলাম। আমরা জিন্স এবার পরীক্ষা নিব কিন্তু, যে আমরা জিন্স সম্পর্কে কতটা জানতে পেরেছি বা শিখতে পেরেছি। হ্যাঁ, এই ক্লাসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই ক্লাসের মধ্যে পড়া হয়ে যাবে, এক্সট্রা ভাবে গ্রামারের বিষয়ে পড়ার প্রয়োজন হবে না, এই ক্লাসে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে না? কিভাবে সেটা আমি দেখাচ্ছি। রিপিট করে নিই আবার ক্লাসটাকে। আমরা শুরু করছি ইসিমকে জানার জন্য 4টি জিনিস, তার মধ্যে জিন্স, জিন্স দিয়ে শুরু করেছি। আর জিন্স আরবি ভাষায় 2টি, হয় মুযাক্কার হবে কিংবা সেই ইসিমটি মুয়ান্নাস হবে। আমরা সব ইসিমকে মুযাক্কার মনে করেছি যতক্ষণ পর্যন্ত মুয়ান্নাস সাব্যস্ত না করতে পেরেছি। আমরা মুয়ান্নাস নিয়ে আলোচনা করেছি, সেখানে দেখেছি মুয়ান্নাসের প্রকার কি। মুয়ান্নাসের 2টি প্রকারে আমরা বিভক্ত করেছি, একটা হচ্ছে
মুআন্নাসে হাকিকি, আর একটা হচ্ছে মুআন্নাসে গায়র হাকিকি। মুআন্নাসে হাকিকি যার বিপরীতে মুজাক্কার থাকবে, আর মুআন্নাসে গায়র হাকিকি যেটাকে আরবরা মুআন্নাস হিসাবে উল্লেখ করে, আর যার বিপরীতে মুজাক্কার থাকবে না সেটা হচ্ছে মুআন্নাসে গায়র হাকিকি। সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মুআন্নাসে সিমাই, আর একটা হচ্ছে মুআন্নাসে আলামাতি। মুআন্নাসে সিমাই বা আলামাতি, মুআন্নাসে আলামাত যার আলামত পাওয়া যাবে সেটা হচ্ছে মুআন্নাসে আলামাত, আলামাতে মুআন্নাস। সেখানে হবে গোলতা, আলিফ মাকসুরা, আর কি হবে আলিফ মামদুদা। মুআন্নাস সিমাই তার কোনো নিয়ম নেই, তবে আমরা 4টি বা 5টি ক্যাটাগরি পড়লাম আর একটি গল্পের মাধ্যমে মুআন্নাসে সিমাইকে জানার চেষ্টা করলাম। সেই 4টি বা 5টি ক্যাটাগরি কি ছিল? অধিকাংশ জায়গার নাম একটা ছিল, আগুনের নাম ছিল, বাতাসের নাম ছিল, অঙ্গ প্রত্যঙ্গ সেই সব অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া, তাই না, আর মদের নাম ছিল। এই 5টি প্রকার ছিল মুআন্নাস সিমাইয়ের প্রকার। ঠিক আছে না? তাহলে এবার একটু পরীক্ষা নেই, তাই না? যাদের কাছে বইগুলো আছে সেগুলো একটু খুলবেন, পেজ নাম্বার বের করবেন 16। হ্যাঁ, মুআন্নাস সম্পর্কে আরো কয়েকটি কথা ছুটে আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। যেমন কিছু গুণবাচক ইসিম দেখতে পাবেন আপনারা, গুণবাচক ইসিম যেটা ইসমে সিফাত বলছে, ইসমে সিফাত বলছে। ইসমে সিফাত কিভাবে জানতে পারবো? এটা হচ্ছে ইসমে জাত হবে, আর একটা হচ্ছে ইসমে সিফাত, দুটো হবে। ইসমে সিফাতকে চেনার জন্য আমাদের একটু পন্থা অবলম্বন করতে হবে। এটা গ্রামারের রুলস নয়, তবে একটু পন্থার কথা বলছি। আমরা চোখ বন্ধ করব, ইসিমের নাম নেব, ঠিক আছে না? যদি আমাদের সামনে পিকচার আসে তাহলে হবে সেটা ইসমে জাত, আর যদি পিকচার না ভেসে আসে তাহলে সেটা হবে কি ইসমে সিফাত, তাই না? আমি বলছি সলিহুন, পিকচার আসছে না, তাহলে সেটা কি হবে ইসমে জাত না সিফাত? সিফাত। পিকচার যদি না আসে তাহলে সেটা ইসমে সিফাত হবে। মুসলিমুন, পিকচার আসছে না, ইসমে সিফাত হবে। কাবিহুন, নোংরা খারাপ, পিকচার আসছে আসে না। যদি বলি রাজুলুন, পিকচার আসছে আসছে। ফারাসুন, ঘোড়া, পিকচার আসছে আসছে। বাইতুন, বাড়ি, পিকচার আসছে আসছে। যদি পিকচার আসে সেটা হবে ইসমে জাত, পিকচার না আসে ইসমে সিফাত। আমি ইসমে সিফাতের কথা বলছিলাম, যদি কোনো ইসমে সিফাত মুজাক্কার থাকে তাহলে মুআন্নাস করার জন্য তার শেষে গোলতা অ্যাড করে নেব। আমরা সলিহুন শব্দটা নিচ্ছি, সলিহুন শব্দ, ঠিক আছে না? এটা ইসমে সিফাত হলো সৎ, এর শেষে আমরা গোলতা যুক্ত করে দেব, তাই না? সলিহাতুন, মুআন্নাস হয়ে গেল, তাই না? আবিদুন থেকে আবিদাতুন, মুসলিমুন থেকে মুসলিমাতুন, কাবিহুন থেকে কাবিহাতুন। এইভাবে আমরা গোলতা শেষে অ্যাড করে ইসমে সিফাতকে মুআন্নাস বানাতে পারি সহজেই। ইসমে জাতের ক্ষেত্র কিন্তু সেটা নিয়ম প্রযোজ্য না হলেও কিছু কিছু ইসমে আবার, ইসমে জাতের কথা বলছি, সেগুলো আবার গোলতা যোগ করে আবার সেখানে কি করা হয় মুআন্নাস করে দেওয়া হয়। যেমন উস্তাদুন, উস্তাদুন, তাই না? উস্তাদুন থেকে কি হবে উস্তাজাতুন, তাই না? উস্তাজাতুন। তিলমিজুন থেকে তিলমিজাতুন, তিফলুন থেকে তিফলাতুন, ইবনুন থেকে ইবনাতুন। এভাবে কিছু ইসমে জাতকেও করতে পারি, তবে এই নিয়মটা প্রযোজ্য হবে বেশিরভাগ ইসমে সিফাতের উপর, ঠিক আছে? মনে থাকবে। আরো কতগুলো ইসমের কথা বলছি যেগুলো শেষে গোলতা রয়েছে তবু সেটাকে মুজাক্কার মনে করা হয়। যেমন আমি কিছু নাম নিচ্ছি, তালহা, তালহাতু। আচ্ছা, এর শেষে গোলতা রয়েছে, এটাকে আমরা মুজাক্কার মুআন্নাস মনে করব না। কেন? এটা মুজাক্কারের নাম, মুজাক্কারের নাম, তাই না? অনুরূপ ভাবে উসামা, উসামা তো গোলতা রয়েছে কিন্তু কি মনে করা হবে মুজাক্কার। হামজা তো, মুআবিয়া তো, ঠিক আছে না? হুরাইরা তো শেষে গোলতা থাকলেও সেটাকে মুজাক্কার মনে করা হয়, ঠিক আছে না?
তাহলে আমরা মুজাক্কার মুয়ান্নাস সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছি, বুঝলি? হ্যাঁ, প্রমাণটা হবে তখনই যখন আমরা কিছু প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখব, অনুশীলনে দেখব, আর আমরা যাচাই করার চেষ্টা করব যে আমরা কতটা গ্রামারকে বুঝেছি। আমি কিছু শব্দ লিখবো, সেটা বলতে হবে তোমাদের যে সেটা মুজাক্কার না মুয়ান্নাস, ঠিক আছে না? আচ্ছা, আমরা কলম দিয়ে, আল্লাহ কলমকে সৃষ্টি করেছে, তাই না? সর্বপ্রথম, তাই না? তো আমরা কলম দিয়ে লিখছি। আচ্ছা বলো তো, কলমটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। কি করে? মুয়ান্নাসের চিহ্ন নাই, তাই না? আলামাতে মুয়ান্নাস দিয়ে যেতে হবে না। কালামুন শব্দের অর্থ হচ্ছে কালাম, মানে কলম, তাই না? যদি আমরা অর্থের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এর বিপরীতে মুজাক্কার নেই, আছে? তাহলে আমরা মনে করতে পারি যেটা হাকিকি তো মুয়ান্নাস নয়, যে এর বিপরীতে মুজাক্কার আছে, হাকিকি মুয়ান্নাস নেই। আচ্ছা, গায়র হাকিকির মধ্যে আলামাতি মুয়ান্নাস বলতা রয়েছে, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, তার মানে আলামাতি মুয়ান্নাস নয়। আচ্ছা বলো, সামাই মুয়ান্নাসের মধ্যে আমরা 4 প্রকার পড়েছি, মদের নাম, বাতাসের নাম, অঙ্গ প্রত্যঙ্গের নাম, তারপর আর কি পড়েছি? শহর নগরের নাম না। আচ্ছা, আমরা একটা ঘটনা পড়লাম, গল্প, মুয়ান্নাস সামাই, তার মধ্যে কোনো একটা পড়ছে কি? পড়ে না। তাহলে সর্বশেষ এটা প্রমাণ হচ্ছে যেটা হচ্ছে কি? মুজাক্কার, তাই না? আচ্ছা, কলম দিয়ে লিখি, কাতে লিখি, খাতায়, তাই না? কুরসিয়ুন, হ্যাঁ, কুররাসাতুন, তাই না? কুররাসাতুন। আচ্ছা, এর শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। কেন? গোলতা রয়েছে, এটা আমরা চিহ্ন দেখি বুঝতে পারছি যে গোলতা রয়েছে, তাই না? হাকিকি মুয়ান্নাস নয়, তাহলে এটা মুয়ান্নাসের কোন প্রকার? আলামাতি মুয়ান্নাস। প্রকারটা বলতে হবে, মুয়ান্নাস বলতে হবে, আর প্রকারটা বলতে হবে। আমাদের যেটা অনুসরণী সেটা হচ্ছে নিম্নের ইসমগুলির মধ্য হতে মুজাক্কার মুয়ান্নাস ইসিম বের করো এবং তার প্রকার নির্ণয় করো। মুজাক্কার মুয়ান্নাস বলতে হবে এবং তার প্রকার বলতে হবে। এটা মুয়ান্নাস মনে করছি, মুয়ান্নাসের কোন প্রকার? হাকিকি, হাকিকি মুয়ান্নাস না। গায়র হাকিকির মধ্যে আলামাতি না সামাই? আলামাতি মুয়ান্নাস, বলতা রয়েছে। ওকে। আচ্ছা, কলম দিয়ে লিখি, খাতায় লিখি, হ্যাঁ, বোর্ডেও লিখতে, বোর্ডে লিখি না? সাব্বুরাতুন। আমরা এখন বোর্ডে লিখছি, তাই তো? সাব্বুরাতুন মানে কি? বোর্ড। আচ্ছা, মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? আলামাত, আলামত আছে, তার মানে এটা আলামাতি মুয়ান্নাস, হাকিকি মুয়ান্নাস নয়, এটা হচ্ছে কি? আলামাতি মুয়ান্নাস। তারপরে আমরা হাত দিয়ে লিখি, হাত দিয়ে লিখি না? হাত, ইয়াদুন। ইয়াদুন মানে হাত। আমরা যদি অর্থের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে কমসে কম সেটা হাকিকি মুয়ান্নাস তো নয়। হাতের বিপরীতে মুজাক্কার আছে? নেই, তার মানে হাকিকি মুয়ান্নাস নয়, তাই তো? তার মানে গায়র হাকিকি দিকে আসি, আলামাতি মুয়ান্নাসের মধ্যে আছে কি? গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, সামি মুয়ান্নাস ইসম আছে? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ, সেসব অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো কি আছে? জোড়া জোড়া। তাহলে হাত, এটা হচ্ছে মুয়ান্নাসে সামাই প্রকার। আচ্ছা, আমরা নামাজ পড়ি মসজিদে, তাই না? মসজিদুন, এই শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, তাই না? কেন মুজাক্কার? না, যদি আমরা অর্থের দিকে, আমরা শুরুর দিকে যাব, হাকিকি না গায়র হাকিকি, অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি, মসজিদুন মানে ইবাদতখানা, মসজিদ যেখানে আমরা নামাজ পড়ি, তো এটা এর বিপরীতে মুজাক্কার নেই, আছে কি? তার মানে এটা হচ্ছে কি? হাকিকি মুয়ান্নাস নয়, গায়র হাকিকি। এসব আর আলামাতি মুয়ান্নাস বলতে আছে, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা নেই। সামাই মুয়ান্নাসের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের নাম, শারাবের নাম, আগুনের নাম নেই। তারপর শহর নগরের নাম নেই। তার মানে প্রমাণ হচ্ছে এই শব্দটি মুয়ান্নাস নয়। আচ্ছা, আমি বলেছি যে মুয়ান্নাস পড়লে মুজাক্কার বেরিয়ে যাবে। আমি কি মুজাক্কার পড়িয়েছি তোমাদের? পড়িয়েছি? বলতে যে পারছো যে মুজাক্কার এটা,
তার মানে এখানে শুধু মুয়ান্নাস পড়লে আমাদের জন্য যথেষ্ট আছে মুজাক্কারকে চেনার জন্য। তার মুয়ান্নাসের কিছু সীমিত চিহ্ন রয়েছে, নিয়ম রয়েছে, সেটাকে যদি আমরা জেনে নিই মুজাক্কার অটোমেটিকলি বেরিয়ে যাবে, ঠিক আছে না? তাহলে আজকের আমাদের টপিক ছিল কি? জিন্স, মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। শুরু থেকে একবার রিপিট করে নিচ্ছি। আমরা যা কিছু পড়লাম আজকের ক্লাসে, আমরা শুরু করেছি প্রথম ক্লাসে হরফুল হেজা দিয়ে, আলিফ বা দিয়ে। তারপরে দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করেছি হারাকাত দিয়ে, হারাকাত অর্থাৎ জাবার জের পেশ কিংবা তানবিন, তার বিপরীতে যেটা একটি স্বরচিহ্ন আছে সাকিন, সেগুলো মিলে হারাকাত এবং হরফুল হেজা, তার মিলনে আমাদের তৈরি হলো কি? লাফজ। লাফজ কাকে বললাম? মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে লাফজ। তবে সব লাফজ অর্থ দেয় না, কিছু লাফজ অর্থ দেয়, সেটাকে আমরা মওযু নাম দিয়েছি, আর যেটা অর্থ দেয় না সেটা নাম দিয়েছি আমরা মুহমাল। যেহেতু কোরআন হাদিস বা আরবি কোনো জায়গাতে মুহমাল শব্দ ব্যবহার হয়নি, তাই আমরা মুহমালকে স্কিপ করেছি। আমরা শুরু করেছি মওযু দিয়ে। প্রত্যেক মওযু শব্দ যার অর্থ পাওয়া যায় সেই মওযু শব্দকে কি বলা হয়? কালিমা বলা হয়। আর কালিমা তিন প্রকার, ইসিম, ফাইল এবং হারফ। আমরা শুরু করলাম ইসিম দিয়ে। ইসিমকে জানার জন্য চারটি জিনিস জানা প্রয়োজন। তার মধ্যে একটি হচ্ছে জিন্স অর্থাৎ মুজাক্কার কিংবা মুয়ান্নাস হওয়া, আরেকটি হচ্ছে ইরাব, সেটি ইরাবের দিক দিয়ে সেটি রফা, নাসাব, জার হওয়া। তৃতীয় হচ্ছে আদাদ, সংখ্যার দিক দিয়ে, বচনের দিক দিয়ে সেটি ওয়াহিদ, মুসান্না, জামা হওয়া। আর চতুর্থ হচ্ছে উসআত, সেই সেটি মারিফা এবং নাকেরা হওয়া। এই চারটি জিনিস জানা আবশ্যক ইসিমকে জানার জন্য, বোঝার জন্য, বাক্যে প্রয়োগ করার জন্য বা সেটি লেখার জন্য। হ্যাঁ, সর্বপ্রথম আমরা শুরু করলাম ইসিমের জিন্স দিয়ে। সেই ইসিমের জিন্স সেটা মুজাক্কার হবে কিংবা মুয়ান্নাস হবে, ঠিক আছে না? মুজাক্কার হবে কিংবা মুয়ান্নাস হবে। আমরা সব ইসিমকে মুজাক্কার মনে করলাম যতক্ষণ পর্যন্ত মুয়ান্নাস হওয়ার তার আলামত না পেলাম বা সেটি মুয়ান্নাস সাব্যস্ত না হয়েছে। আমরা মুয়ান্নাস দিয়ে শুরু করেছি, মুয়ান্নাসকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, আর একটা হচ্ছে মুয়ান্নাসে গায়র হাকিকি বা মুয়ান্নাসে লফজি। মুয়ান্নাসে হাকিকি সেই মুয়ান্নাসকে বলেছি যার বিপরীতে মুজাক্কার বিদ্যমান আছে, সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। যার বিপরীতে মুজাক্কার থাকে না সেটা হচ্ছে গায়র হাকিকি, বা যেটাকে আরবরা মুয়ান্নাস হিসাবে কনসিডার করেছে সেটা হচ্ছে মুয়ান্নাসে লফজি। সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আলামাতে মুয়ান্নাস, যে মুয়ান্নাসের আলামত পাওয়া যাবে। আর মুয়ান্নাসের আলামত হচ্ছে কি? তিনটি, গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। আর আরেক প্রকার হচ্ছে মুয়ান্নাসে সেমাই, যেটাকে আমরা শুনে শুনে মুয়ান্নাস মনে করছি। আরবরা যেটা মুয়ান্নাস মনে করেছে বা ভাষাবিদরা যেটাকে মুয়ান্নাস মনে করেছে সেটাকে আমরা মুয়ান্নাস মনে করছি। আর মুয়ান্নাসের কোনো রুলস নেই, তাই আমরা কিছু ক্যাটাগরি পড়েছি, যেমন বাতাসের নাম পড়েছি, শারাবের নাম পড়েছি, তারপর অঙ্গ প্রত্যঙ্গ, তাই না, আগুনের নাম পড়েছি, শহর এবং নগরের নাম, এই 4-5 প্রকার আমরা পড়েছি। তারপরে একটা আমরা গল্প পড়েছি, তাই না? গল্পের মাধ্যমে 16টি মুয়ান্নাস সেমাই জানার চেষ্টা করেছি। নিয়ম না থাকলেও আমরা এই জিনিসটি নিয়ে যদি চলি মুয়ান্নাস সেমাই, তাহলে আমাদের অনেকটা পথ কিন্তু সহজ হবে, তাই না? তারপর আমরা যেগুলো ইসমে সিফাত রয়েছে সেই সব ইসমের শেষে গোলতা দিয়েছি আর মুয়ান্নাস তৈরি করেছি। তবে কিছু কিছু ইসমে জাতেরও শেষে গোলতা দিয়ে মুয়ান্নাস তৈরি করা হতে পারে। কতগুলো শব্দ আমরা দেখেছি যেগুলো শেষে গোলতা থাকা সত্ত্বেও মুজাক্কার মনে করা হয়েছে, সেই সব নাম হচ্ছে কি? মুজাক্কারের নাম। মুয়ান্নাস গোলতা থাকা সত্ত্বেও কি হয়েছে? মুজাক্কার আমরা মনে করেছি। এই ছিল আমাদের টপিক। তো দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের পথকে সহজ করে আর এইভাবে আমাদের ক্লাসগুলো করার এবং বোঝার তৌফিক দান করেন, আমিন। এই পর্যন্ত আমরা ক্লাস শেষ করছি। যাদের কাছে বই নেই, বই কালেক্ট করে নেবেন। মাত্র 200 পিসের অর্ডার থাকবে আগামী 2-3 দিনের মধ্যে। তারপর আমাদের বই শেষ হয়ে যাবে, তারপর আমরা আর অর্ডার নিতে পারবো না। যদি বই নিতে চান তাহলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে হবে। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।